students, this is Dilruba Fatima Bristi, lecturer, Department of English, Noakhali Government College, welcoming you all in today's topic. Our today's topic is changing of speeches or narration. স্কুল থেকে তোমরা ন্যারেশন বা চেঞ্জিং অফ স্পিচ অনেকবার করে এসছো, কিন্তু তারপরেও এটা আরেকবার দেখার মনোযোগ দিয়ে পড়ার এবং দেখার একটা বিষয়, কারণ তোমাদের পরীক্ষার মধ্যে অবশ্যই এটার উপর একটা ভালো মার্কস থাকে এবং নিয়মগুলো যদি জানা থাকে খুব সহজেই মার্কসগুলো তোমরা ক্যারি করতে পারবে। তো প্রথমে আমরা একটা বেসিক ইন্ট্রোডাকশনে চলে যাব, তারপরে হচ্ছে আমরা এই চেঞ্জিং অফ স্পিচ বা ন্যারেশনের টেন্সের যে পরিবর্তনটা সেই পরিবর্তনটা আজকে পড়ব। পরের দিন আমরা সেন্টেন্সের চেঞ্জে যাব এবং পরে আমরা প্যাসেজ ন্যারেশনে বা প্যাসেজের যে চেঞ্জটা সেটা যাব। তো প্রথমে হচ্ছে আমাদের জানতে হবে স্পিচ বা ন্যারেশন বা উক্তি কাকে বলে। আমরা জানি বক্তার উক্তি বা বক্তা যা কিছু বলে বা বর্ণনা করেন সেটাকে হচ্ছে স্পিচ বা ন্যারেশন বলে। যেমন হালিমা সেজ আই এম ওয়েল, হালিমা বলল আমি ভালো আছি, এই যে বক্তার উক্তি, এটাই হচ্ছে একটা ডিরেক্ট স্পিচ। এখানে এখন ডিরেক্ট স্পিচ তো বললাম, মানে হচ্ছে তাহলে নিশ্চয়ই আরেকটাও আছে। এখন এই ন্যারেশন বা স্পিচের ক্লাসিফিকেশন কয় প্রকার? দুই প্রকার, ডিরেক্ট স্পিচ বা ন্যারেশন আর ইনডিরেক্ট স্পিচ বা ন্যারেশন। এখন ডিরেক্ট স্পিচ বা ন্যারেশন কাকে বলে? ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি হচ্ছে বক্তার কথা হুবহু অন্যের নিকট বর্ণনা করা হলে তাকে ডিরেক্ট স্পিচ বলে। মানে আমি যা বলছি বা এখন আমি যা বলছি বা তুমি যা বলবে সেটা একদম হুবহু যদি সেভাবে বলা হয় সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। যেমন হি সেজ আই এম আ স্টুডেন্ট, সে বলল আমি একজন ছাত্র। এখানে আমি একজন ছাত্র এই কথাটা দেখো যেভাবে বলা হয়েছে সেভাবেই আছে বলে এটা ডিরেক্ট স্পিচ। আর ইনডাইরেক্ট স্পিচটা কি? পরোক্ষ উক্তি। পরোক্ষ উক্তি হচ্ছে বক্তার কথা পরোক্ষভাবে অন্যের নিকট বর্ণনা করা হলে তাকে ইনডাইরেক্ট স্পিচ বলে। উদাহরণ দেখো, হি সেইজ দ্যাট হি ইজ আ স্টুডেন্ট, সে বলল যে সে একজন ছাত্র। এখন এটা কিন্তু আর তার কথা না, এটা কিন্তু আমরা বলছি যে সে বলল যে সে একজন ছাত্র। এরকম পরোক্ষভাবে বলাটাই হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এখন ডিরেক্ট ন্যারেশনে এবং নিরেশনে ইনভার্টেড কমার ভেতরে যে অংশটা, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এই যে আই এম এ স্টুডেন্ট, এই অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর বাইরের যে অংশ ফিনিট ভার্বটি, যাতে দেখো সাবজেক্টের পরে হি সেইজ, এই যে সেইজ অংশটা, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। মানে এই ভার্বটাকে কেন্দ্র করে, এই ভার্বটার উপরে এটা কোন টেন্সে সেটার উপর নির্ভর করে আমরা এই রিপোর্টেড স্পিচটাকে পরিবর্তন করব। এখন এই অংশটা আরেকবার একটু ভালো মতো খেয়াল করো যে ডিরেক্ট স্পিচে কোটেশন মার্ক বা ইনভার্টেড কমার মাঝে যে উদ্ধৃত অংশ বা বক্তব্য, সেই অংশটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটা একটু মনোযোগ দেওয়ার কারণ হচ্ছে যে আমরা এই রিপোর্টেড স্পিচটাকেই পরিবর্তন করি রিপোর্টিং ভার্বের উপর। তো আপাতত রিপোর্টিং স্পিচটা দেখো, রাকিব সেজ আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, এই যে আই হ্যাভ ডান মাই ওয়ার্ক ইনভার্টেড কমার অংশে, এটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর তাহলে রিপোর্টিং ভার্ব কোনটা? সেটা হচ্ছে ডিরেক্ট বা ইনডাইরেক্ট স্পিচে ভার্বের সাহায্যে বক্তার কথাগুলো উদ্ধৃত বা প্রকাশ বা ব্যক্ত করা হয় তাকেই হচ্ছে রিপোর্টিং ভার্ব বলে। যেমন দেখো ডিরেক্টে কি বলছে, আশা সেজ আই এম সিক, এখানে আশা বললে এই যে সেজ শব্দটা, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্ব যেটা রিপোর্ট করছে সেটার উপরে আমরা এই হচ্ছে স্পিচটাকে চেঞ্জ করে দিচ্ছি। এভাবে আমাদের স্পিচটা চেঞ্জিং হয়। এখন দেখো ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তনের সময় যে পরিবর্তনগুলো আমাদের মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে, ফার্স্ট ওয়ান, রিপোর্টিং ভার্ব অনুসারে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। দ্বিতীয়টা কি? রিপোর্টেড স্পিচের পার্সন, প্রোনাউন বা টেন্সের পরিবর্তন হয়। এখন এই দুটোর উদাহরণ হিসেবে নিচের উদাহরণটা তোমরা খেয়াল করতে পারো। তাহির সেজ আই শ্যাল গো নাও, তাহির বলল যে আমি এখন যাব। এখন এটাকে আমরা যখন ইনডাইরেক্টে নেব কি বলবো? তাহির সেজ দ্যাট, এই যে দেখো ইনভার্টেড কমা উঠে গিয়ে অলরেডি এটা হয়ে গেছে দ্যাট, যে তাহির সেজ দ্যাট, আই হয়ে গেছে কি হি, শ্যাল হয়ে গেছে উইল, অ্যান্ড তারপর কি হয়েছে, গো এর পরে নাও হয়ে গেছে দেন। তার মানে এটা হয়ে গেছে তাহির সেজ দ্যাট আই শ্যাল গো নাও, তাহির সেজ দ্যাট হি উইল গো দেন। এটাই বলা হয়েছে যে এখানে পার্সন, প্রোনাউন এবং টেন্সের পরিবর্তন হয়। তারপর হচ্ছে ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক উঠে যায়, এটা যেটা অলরেডি তোমরা দেখেছো, এবং এর মাঝে রিপোর্টিং ভার্বের এবং রিপোর্টেড স্পিচের মাঝে কনজাংশন হিসেবে দ্যাট, যেটা অলরেডি বসেছে। এছাড়াও আর কি কি বসে? হোয়েদার, ইফ অর টু, এবং নৈকট্য, সময় বা দূরত্ব সূচক শব্দের পরিবর্তন হয়, যেমন মানে নাও, দেন, তারপর হচ্ছে ইয়েস্টারডে,
অ্যাগো এই ধরনের শব্দগুলো এগুলোর কিছু পরিবর্তন ঘটবে। তো আমরা যখন আরও পড়বো টেন্সে যাব, তারপরে আমরা যখন সেন্টেন্সে যাব তখন এগুলোর প্রয়োগ তোমরা আরও ভালো দেখবে। এখন আমরা আসি টেন্সের পরিবর্তনে। ফার্স্ট আমরা কি পড়ব, যে প্রেজেন্ট। টেন্স তো 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এখন আমাদের দেখতে হবে কোন টেন্সের রিপোর্টিং ভার্বের কোনটার জন্য রিপোর্টেড স্পিচের কতটুকু পরিবর্তন হয়। এখন প্রথমে হচ্ছে ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকে, তাহলে কি হবে, যখন আমরা এই চেঞ্জটা করব, চেঞ্জিং স্পিচ করব, তখন কিন্তু ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, যদি মনে রেখো রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট আর ফিউচার টেন্স হয়, শুধু এই দুটো ক্ষেত্রে, পাস্টের সময় কিন্তু না। আমরা শুধু এখন প্রেজেন্ট এবং ফিউচারের কথা বলছি। উদাহরণ দেখো, প্রোয়েক্টে কেয়া সেজ আই হ্যাভ ফিনিশড মাই লেসন। কেয়া বলছে কি, আমি আমার কাজ শেষ করেছি। এখন এখানে সেজ এই রিপোর্টিং ভার্বটা কি প্রেজেন্টে আছে, এই প্রেজেন্টে থাকার জন্য এই এই পরবর্তী যে স্পিচটা, রিপোর্টের স্পিচটা, সেটার কিন্তু কোনো পরিবর্তন হবে না, মানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, ওটা প্রেজেন্টেই থাকবে। যেমন কেয়া সেজ দ্যাট হি হ্যাজ ফিনিশড হার লেসন, দেখো এখানে টেন্সের পরিবর্তন হয়নি। আর পরে আরও কয়েকটা উদাহরণ দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যে মিনা সেজ আই শ্যাল গো টু মাই কলেজ, মিনা সেজ দ্যাট শি উইল গো টু হার কলেজ। আরও দুটো উদাহরণ তোমরা দেখতে পারো। এবার আসি, আমরা বললাম এর আগে তো বললাম যে যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট এবং ফিউচার থাকে তাহলে পরিবর্তন হয় না, তাহলে পরিবর্তন হয় পাস্টের সময়। এখন পাস্টের সময় পরিবর্তনটা কীরকম হয়, যে ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, তাহলে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং স্পিচের ভার্ব করসপন্ডিং পাস্ট টেন্সে পরিবর্তিত হবে। এবং করসপন্ডিং পাস্ট টেন্স কি আমরা পরবর্তীতে একেবারে ছক হিসেবে দেখব। আপাতত এই সাব রুলগুলো দেখো। ডিরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ইনডাইরেক্ট স্পিচে এসে তা পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তিত হয়ে যাবে। এখন কি বলছে, রিপোর্টেড স্পিচের ভার্ব যে এটা কিন্তু পাস্ট টেন্স হতে হবে। আমাদের প্রথম শর্ত যে অবশ্যই এই ভার্বটা খেয়াল করবো যে এটা পাস্ট টেন্স কিনা। দেখো উদাহরণটা, হি সেইড, আগে সেইড মানে কি পাস্ট টেন্স, তাহলে এবার আমাদের এটা পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করব, ভিতরে স্পিচটা কি আছে, আই এম আ স্টুডেন্ট, হি সেইড আই এম আ স্টুডেন্ট। তাহলে এখানে আমাদের শর্ত অনুযায়ী যেহেতু এটা সেইড আছে, এইটুকু তো এভাবে বসবে, হি সেইড, তারপর ইনভার্টেড কমা উঠে গিয়ে হয়ে গেল দ্যাট, হি সেইড দ্যাট। আই কি হয়ে যাবে, হি এর জন্য আই হয়ে যাবে হি, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেছে, হি সেইড দ্যাট হি। এখন এটা ছিল পাস্ট ইনডিফিনিটে, আমাদের রিপোর্টেড ভার্বের জন্য, রিপোর্টিং ভার্বের জন্য রিপোর্টিং স্পিচের টেন্সের পরিবর্তন হয়ে এটা এখন হয়ে যাবে পাস্ট ইনডিফিনিটে, হি ওয়াজ এ স্টুডেন্ট, হি সেড দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট। মানে আমাদের রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্স, তাই ভেতরের রিপোর্টিং স্পিচটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিটে পরিবর্তন করে ফেলেছি। পরের উদাহরণটা দেখো, হি সেইড আই ক্যান হেল্প ইউ, যে সে বললো আমি তোমাকে সাহায্য করতে পারি। আমরা এবার টেন্সটা কি করব, হি সেইড দ্যাট শি কুড হেল্প মি, সে বললো যে সে আমাকে সাহায্য করতে পারে, তাহলে ক্যান হয়ে গেছে কুড। পরের রুলসটা, ডিরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে ইনডাইরেক্ট স্পিচে এসে তা পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হবে। যেমন ডিরেক্টে কি বলছে, শি সেইড আই রোট এ লেটার, ইনডাইরেক্ট স্পিচে শি সেইড দ্যাট শি হ্যাড রিটেন এ লেটার। এখানে আমাদের স্পিচটা কিসে ছিল, রিপোর্টিং স্পিচটা আই রোট এ লেটারটা ছিল পাস্ট ইনডিফিনিটে, এই জন্য এটা পাস্ট ইনডিফিনিটটা হয়ে গেছে হচ্ছে পাস্ট পারফেক্টে। দেখো, শি সেইড দ্যাট শি হ্যাড রিটেন এ লেটার, মানে যেটা হচ্ছে এর আগে আমরা কি পেয়েছিলাম, যে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে। এরপরে হচ্ছে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, আর যদি অলরেডি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্টে। আরেকটা উদাহরণ দেখো, আমিনা সেড আই হ্যাভ কমপ্লিটেড মাই ডিউটি, আমিনা সেড দ্যাট শি হ্যাড কমপ্লিটেড হার ডিউটি। তাহলে এখানে আমরা কি দেখলাম, দুটো অংশ, যে যদি এই অংশটা রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে এটা পাস্ট পারফেক্টে চলে যাবে, যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে পাস্ট পারফেক্টে চলে যাবে। পরের নিয়মটা দেখো, ডিরেক্ট স্পিচে রিপোর্টিং
রিপোর্টেড স্পিচের ভার্ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে ইনডাইরেক্ট স্পিচে তা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হবে। এখানে কি বলছে উদাহরণ, ডিরেক্ট সামি সেইড আই এম প্লেইং ফুটবল। সামি বললো যে আমি ফুটবল খেলছি, আই এম প্লেইং কি আছে পাস্ট কন্টিনিউয়াস, এটা তাহলে কি হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াসে চলে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসে। সামি সেইড দ্যাট হি ওয়াজ প্লেইং ফুটবল। তাহলে দেখো রুলসগুলো বড় মনে হলেও কিন্তু আসলে এইটুকু মনে রাখো যে প্রথম কথা হচ্ছে এখানে স্পিচটা মানে স্পিচটার আমরা পরিবর্তন করব এবং পরিবর্তনের প্রথম শর্ত অনুযায়ী অবশ্যই রিপোর্টিং ভার্বটা পাস্ট হবে। পাস্ট হওয়ার পরের অংশটা শুধু তোমরা খেয়াল করবে যে যেই টেন্সে আছে আমরা এটার পরবর্তী টেন্সে লাভ দেবো, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস। তারপর যদি থাকে হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে হচ্ছে পাস্ট পারফেক্ট। তারপর হচ্ছে যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন 4 নাম্বার রুলস, ডিরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের ভার্ব পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে ইনডাইরেক্ট স্পিচে এসে তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হবে। এখন দেখো এখানে দুটো বলছে যে একটা হতে পারে পাস্ট কন্টিনিউয়াস টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং দুই ক্ষেত্রে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হবে। একটা উদাহরণ দেখো, দে সেড উই আর পাসিং থ্রু এ ফেয়ার, যে তারা বললো আমরা একটা মেলার পাশ দিয়ে যাচ্ছিলাম। এখন উই আর পাসিং থ্রু এ ফেয়ার এটা কি, এটা কিন্তু অলরেডি পাস্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে এটা আমাদের নিয়ম অনুযায়ী কি হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাবে। যেমন দে সেড দ্যাট দে হ্যাড বিন পাসিং থ্রু এ ফেয়ার। তাহলে দেখো জিনিসটা যদি একটু খেয়াল করো তোমরা, যে প্রথম কথা তোমাদের খেয়াল করতে হবে যে রিপোর্টিং ভার্বটা কি প্রেজেন্ট না ফিউচার না পাস্ট। যদি প্রেজেন্ট এবং ফিউচার হয় তাহলে হচ্ছে আমাদের টেন্সের পরিবর্তন হবে না রিপোর্টিং স্পিচে। যদি রিপোর্টিং ভার্বটা যদি হচ্ছে পাস্ট টেন্সে থাকে তাহলেই এই পরিবর্তনগুলো হবে, এবং পরিবর্তন হওয়ার সময় আমরা হচ্ছে জাস্ট রিপোর্টিং যে স্পিচের যে টেন্সটা আছে আমরা এর করসপন্ডিংস বা পরের টেন্সে লাভ দেব। তো আমি তোমাদের এই চার্টটা দিলাম সুবিধার জন্য, যে তোমরা এটা হলে বুঝতে পারবে যেটা কি ধরনের চেঞ্জ হবে। যেমন দেখো এতক্ষণ যেটা বললাম এটা কিন্তু জাস্ট ভেতরের অংশটা, এবং মনে রাখবে এই জিনিস শর্তটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন এই ভার্বটা মানে সাবজেক্টের পরে যে ভার্বটা রিপোর্টিং ভার্বটা পাস্ট হলে শুধুমাত্র এই শর্তটা অ্যাপ্লিকেবল, যে রিপোর্টিং ভার্বটা হচ্ছে পাস্ট, এরপরে রিপোর্টের স্পিচের পরিবর্তনটা কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপর পাস্ট পারফেক্টই থাকবে কারণ আর ওর যাওয়ার জায়গা নাই। আর ফিউচারে যে দেখলাম মাঝে মাঝে কিছু শব্দ যে ক্যান বা শ্যাল, এটা হয়ে যাবে ফিউচার ইন পাস্ট হয়ে যাবে। যেমন তো মনে করো শ্যাল আছে শুট হয়ে যাবে, উইল আছে উড হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা এই ন্যারেশনটা যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো এবং সেই সাথে তোমাদের বইয়ে যে মডেল কোশ্চেনগুলো আছে সেগুলো যদি একটু মনোযোগ দিয়ে করো তাহলে বুঝতে সুবিধা হবে। আর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে স্পিচের যে সেন্টেন্সের যে পরিবর্তনগুলো, যে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এই যে পরিবর্তনটা সেই পরিবর্তন নিয়ে পরের ক্লাসটা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সাবধানে থেকো।